এই তোরা ভালো করে শোন, সব সময় আমার মতো মাথা নিচু করে হাঁটাচলা করবি, বুঝতে পারলি? কেন? আমি যতদিন বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো। পুষ্পারাজ ঝুঁকেগা নেই শালা। হেলু, একদম ঠিক বলেছিস, কিন্তু কালুদা মাথা নিচু করে হাঁটতে বলছিস কেন? হ্যাঁ, আমিও একমত। আরে গাধার দলগুলো, আমি বলতে চাইছি মাথা নিচু করে হাঁটলে টাকা পয়সা কুড়িয়ে পেতে পারিস। তোরা কেউ কথা বলিস না, স্যার আসছে। গুড মর্নিং স্যার। কিরে, আজকে পড়া প্লাস গান হবে? তোরা ঠিকঠাক মুখস্থ করে এসেছিস তো? না হলে কিন্তু খবর খুব খারাপ আছে। পেছি, এবার তুই দাঁড়া। জি স্যার। তাহলে কাল বিয়ে বাড়িতে গিয়ে কেমন আনন্দ করলি? স্যার, আনন্দ না ছাই। বিয়ে বাড়িতে গিয়ে ছেলের বাবাকে জিজ্ঞাসা করলাম, কাকা আপনার ছেলে কি করেন? ছেলের বাবা খুব গর্বের সাথে বলল, আমার ছেলে কানাডায় থাকে। আর আপনি কোথায় থাকেন? আমিও বললাম, কাকা আমি তো বর্তমানে ভারতবর্ষে থাকি। এবার বলতো, প্রত্যেক মেয়েকে বিয়ে করে পরের বাড়ি যেতে হয় কেন? স্যার, আমি একদিন এক সাধু বাবার কাছে গিয়ে বললাম, গুরুদেব আমি বিয়ে করতে চাই না, আমার স্বামীর কোনো প্রয়োজন নেই, কিন্তু বাবা মা আমাকে বিয়ে করার জন্য জোর করছেন। আমি এখন কি করি, একটা উপায় বলে দিন গুরুদেব। তখন সাধু বাবা বলল, তুমি জীবনে অনেক উন্নতি করবে, কিন্তু মনে রাখিস সবকিছু তোর ইচ্ছে মতো চলবে না। তোর নিজের ভুল ভ্রান্তি হবে, হিসেব গন্ডগোল হবে, ভুল সিদ্ধান্তের জন্য অনেক কিছু লস হবে। যখন তখন তোমার মাথা গরম হবে, তখন তুই কাকে দোষারোপ করবি? সেই জন্যই তো স্বামীর প্রয়োজন আছে। স্যার, আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম। হ্যাঁ তো? তারপর ছেলেটা আমাকে ফোন করে বলে, তোমার বাড়ির সামনে হরেন দিলে তুমি বারান্দায় আসবে, আমি দেখা করেই চলে যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যান, তা গাড়ি কবে কিনলে? ছেলেটা বলল, আরে পাগলি, গাড়ি কিনিনি, তোমার জন্য শুধু হর্ন কিনেছি। এবার বলতো, পৃথিবীতে কোন মানুষকে বিশ্বাস করা যাবে না? স্যার, পৃথিবীতে তিনজন মানুষকে বিশ্বাস করা যাবে না। কে সেই তিনজন মানুষ? স্যার, এক হচ্ছে নিজের ছেলে মেয়েকে ছেড়ে চলে আসা নারী, দুই হচ্ছে যে মানুষ বিশ্বাস ভেঙে দিয়ে সারা জীবনের জন্য চলে যায়, আর তিন হচ্ছে যে প্রিয় মানুষ আপনার গোপন কথা ফাঁস করে দেয়। স্যার, এই সব মানুষকে আগুনে পুড়িয়ে মারলেও আমার রাগ ঠান্ডা হবে না। আচ্ছা পেছি, গতকাল যে ডাক্তারের কাছে দাঁত তুলতে গেলি, তা কি হলো? স্যার, গতকাল দাঁতের ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বাবুকে বললাম, আমার দাঁত তুলতে কত টাকা লাগবে? ডাক্তার বাবু বলল 500 টাকা। আমি বললাম, ডাক্তার বাবু আমার কাছে তো এত টাকা নেই, এই নিন 100 টাকা, আমার দাঁত একটু ঢিলে করে দিন, আমি বাড়িতে গিয়ে নিজেই তুলে নেব। পেছি, তুই অনেক বলেছিস, এবার একটা গান বলে শোনা। স্যার, আমি তো সেরকম গান টান জানি না, তবে অল্প একটু হিন্দি গান জানি। ঠিক আছে, তোর ওই অল্প হিন্দি গানটাই বল। परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के परदेसी मेरे यारा वादा निभाना, मुझे याद रखना कहीं भूले न जाना, परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के পেছি, অনেক শুনলাম তোর পারদেশির গান, এবার হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাকো। বাবা ফেলু, এবার তুমি দাঁড়াও। জি স্যার। আচ্ছা ফেলু, আজকালকার দিনে যারা বিড়ি নেশা করছে তাদের সম্পর্কে যা জানিস বল। স্যার, বিড়িখোর মানুষের চরিত্র আসলেই খুব অদ্ভুত হয়। এরা খুশি হলে বিড়ি ধরায়, কষ্ট পেলেও বিড়ি ধরায়, কিছু হলেও বিড়ি ধরায়, কিছু না হলেও বিড়ি ধরায়, কাজের চাপেও বিড়ি ধরায়, কাজ না থাকলেও বিড়ি ধরায়, তারা কারণে ও কারণে বিড়ি ধরায়। নতুন নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে একসাথে বিড়ি ধরায়, আবার সেই প্রেমের ছেকা খেলে একা একাই বিড়ি ধরায়। তারা জানে না কেন তারা বিড়ি ধরায়, এটা ভাবতে গিয়েও আরেকটা বিড়ি ধরায়। এক কথায় বলা যায়, বিড়ি তাদের জীবন, বিড়ি শেষ তো জীবন শেষ। স্যার, আজকালকার দিনে আমি পড়াশোনা করে কোনো লাভ দেখতে পাচ্ছি না, কারণ পড়াশোনার সাথে বাস্তবের কোনো মিল নেই। কেন? পড়াশোনা করেই তো মানুষ আজ অনেক এগিয়ে গেছে। তোর আবার পড়াশোনা করে লাভ হচ্ছে না তো? কাল থেকে পড়াশোনা বাদ দিয়ে তোর বাবার কৃষিকাজে সময় দে, তাতে অনেক টাকা বেঁচে যাবে। স্যার, আপনি শুধু শুধু আমার উপরে রাগ করছেন। আসলে আমি বলতে চাইছি, এতদিনে পড়ে আসলাম মিথ্যা কথা বলা মহাপাপ, বাস্তবে দেখছি সত্য কথা বলা মানে আমি একজন বিষধর সাপ। পড়েছি সকল মানুষ ভাই ভাই, বাস্তবে দেখছি মানুষের বিবেক ও ভালোবাসা পুড়ে হলো ছাই ছাই। পড়েছি সবুরে মেওয়া ফলে, বাস্তবে দেখছি মেওয়া আসে টাকার বলে। পড়েছি মানুষ মানুষের জন্য, বাস্তবে দেখছি মানুষ মানুষকে করে দিচ্ছে শূন্য। আর স্যার, পড়েছি উপকার করলে উপকার পাবে, বাস্তবে দেখছি উপকার করলে আপনাকেই প্রথমে ছবল মারবেই মারবে। আচ্ছা তুই বলতো, মেয়েরা শিবের মতো বোর চায় কেন? স্যার, আসলে ব্যাপারটা হচ্ছে এই যে, শিব কাপড় চোপড় পরতেন না, বাঘের ছালের পোশাক পরতেন, তাই জামা কাপড় কাচার কোনো ঝামেলা নেই। শিব ফলমূল খেয়ে দিন কাটায়, তাই রান্না বান্না করারও কোনো ঝামেলা নেই। শাশুড়ি ননদ নেই, তাই ঝগড়াঝাটির কোনো সমস্যা নেই। আর সেই কারণেই মেয়েরা শিবের মতো বোর চায়। হেলু, আমি তো দেখছি তুই সবসময় রেগে থাকিস, তাহারে তোদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না? না স্যার,
মাঝে মধ্যে তো একটু একটু ঝগড়া হয়েই যায়। তা ঝগড়াটা কেমন হয়? স্যার, এই তো সেদিন আমার স্ত্রী আমাকে বলল, ওগো তুমি জানো কাল রাতে আমার স্বপ্নে একটা সুন্দর ছেলে এসেছিল। আমিও বললাম নিশ্চয়ই সে একা এসেছিল। স্ত্রী বলল, হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আমি বললাম, সেদিন রাতে ওর স্ত্রী আমার স্বপ্নে এসেছিল তো তাই। হেলু, তুই অনেক উত্তর দিয়েছিস, এবার একটা গান বল। স্যার, আমি তো গান টান জানি না, তবে হ্যাঁ একটা গান একটু একটু মনে আছে। হ্যাঁ, তোর ওইটুকু গানই বল, তবুও তোকে আজকে গান বলতেই হবে। তাহলে শুনুন। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু মোকে চিনলু না। মোর ধন নাই বলি ননি তার কাছে উঠি গেলু, ধন আছে সেনা মন নাই তোকে তুই জানি না পারিলু। গোটে দিনও মিশা যোগী দিলু নাই কেড়ে কাথা কারি দেলু, মুই গা যা খাই রুটি বেলে কেনতা ফাসলে দেলু রে ননি। ছি 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 রে ননি ওর পাকে উঠি গেলু, ছি রে ছি রে ছি। হেলু, তোর এই ননির গান শুনে এখন আমার মনে হচ্ছে তোকে মারতে মারতে পিঠের চাম তুলে নেই আর কি। স্যার, ওগুলো ধামকি আমাকে দেখাবেন না। আমি তো আগেই বলেছি আমার দ্বারা গান টান হবে না, তবুও আপনি আমাকে জোর করে বলতে বললেন। আর আমাকে কিনা এখন ধামকি দিচ্ছেন? স্কুল ছুটির পরে বাইরে চলুন, আপনার হিসাব কিতাব সব মিলিয়ে দেব। বাবা ফেলু, রাগটা করিস না বাবা, আমি তোর সঙ্গে একটু ইয়ার্কি মস্করা করলাম আর কি। এবার হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাক। বাবা ফটকে, এবার তুমি দাঁড়াও। জি স্যার। ফটকে, তুই কি জানিস কাজু, কেশর, বাদাম, ভিটামিন, মিনারেল এসব খেলে শরীরে পুষ্টি যোগায়? স্যার, বাজারে এখন 2 টাকার শ্যাম্পুর প্যাকেটগুলোতে যেভাবে কাজু, কেশর, বাদাম, ভিটামিন, মিনারেল ইত্যাদি মেশানো থাকছে, স্যার আমি তো ভাবছি খাবারের পর 1 চামচ শ্যাম্পু খেয়ে নেব, তাহলে আমার শরীরের সবকিছু পূরণ হয়ে যাবে। আচ্ছা ফটকে, তোদের গ্রামের পোচা এখন কি করে? স্যার, পোচাদা এখন মদ খেয়ে মাতলামি করে বেড়ায়। মানে? স্যার, পোচাদা একদিন মদ খেয়ে বাসে উঠে মাতলামি করছিল। আমিও বাসে উঠেই পোচাদাকে মাতলামি করা দেখেই বললাম, পোচাদা তুমি কিন্তু ধ্বংসের পথে যাচ্ছ। তখন পোচাদা বলল, তাই নাকি, তাহলে নেমে যাই, আমি তো দিল্লিতে যাব। এবার বলতো আমেরিকায় কিভাবে জুতো পরিষ্কার করা হয়? স্যার, আমেরিকাতে রেল স্টেশন, বাস স্টেশন বিভিন্ন জায়গায় জুতো পরিষ্কার করার মেশিন রাখা আছে। মানুষ তাদের জুতো সহ একটা পা মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়, তখন মেশিন একটা ঘর ঘর আওয়াজ করে নিমেষের মধ্যে জুতোকে চকচকে ঝকঝকে করে দেয়। তারপর পাটা বের করে অন্য পা ঢুকিয়ে দিলে সেই পায়ের জুতো নিমেষের মধ্যে চকচকে ঝকঝকে করে দেয়। এবার দ্বিতীয় পা পরিষ্কার হওয়ার পর যতক্ষণ না ডলার পেমেন্ট হবে 2 নম্বর পাটা মেশিন থেকে বের করতে পারবেন না। কিন্তু স্যার, এক বাঙালি ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। তারপর বাঙালি হাসতে হাসতে নিজের জুতো পালিশ করাতে চলে গেল। প্রথমে ডান পা মেশিনে ঢুকিয়ে জুতোটা চকচকে করে নিল, তারপর বাম পাটা আর ওই মেশিনে ঢুকালো না, হাঁটতে হাঁটতে চলে গেল অন্য এক মেশিনে। সেখানে বাম পায়ের জুতোটা চকচকে করে গট গট করে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। এই তো হচ্ছে বাঙালি, আর বাঙালি মানে উপস্থিত বুদ্ধির অভাব নেই। কালু, বেশি নাচিস না, না হলে তোর পেন্ট খুলে পড়বে। ফটকে, উত্তর তো অনেক দিলি, এবার একটা গান বল। স্যার, আমি তাহলে আপনাদের জামানার একটা গান বলি। ঠিক আছে, আমাদের জামানার গানটাই বল। আমারও লাগিয়া গো বন্ধু, ও বন্ধু হইলা মনোবাসী, কি দিয়া ফুটাবো আমি তোমার মুখের হাসি, ও বন্ধু তোমার মুখের হাসি। ও কথা বলো না গো জোসনা, ও জোসনা আমি হলাম দোষী, সুখের আশা দিয়া গো তোমায় করলাম বনবাসী, ও জোসনা করলাম বনবাসী। ফটকে, হয়েছে হয়েছে, আর তোকে গান বলতে হবে না। তোর গানের গোলা শুনে আমার মাথাটা চক্কর দিয়ে উঠছে। এবার তুই হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাক। বাবা কালু, আমাদের সমাজে আজও কুসংস্কারে ডুবে আছে, আর এই কুসংস্কার সম্পর্কে একটা কবিতা বলো। কুসংস্কার দিয়ে কবিতা বলতে হবে স্যার? এক্ষুনি বলছি। ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে ভোর, কুকুর ডাকলে দৌড় দিয়ে ছিটকে পালায় চোর, পেঁচা ডাকলে অশুভ হয়, শুকন ডাকলে মরণ, হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ, পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে, বৃষ্টির মাঝে রোদ হাসিলে শিয়াল মামার বিয়ে, সত্য মিথ্যা যাচাই করি টিকটিকি টিক ডাকে, বউ পাগল হয় সেই ছেলেটার ঘাম থাকে তার নাকে, হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে, বসা নাকি যাবে না ওই ঘরের চৌকাটে, যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে, কারি কারি টাকা আসে চুলকালে ডান হাতে, খাবার সময় উঠলে হাসি কেউ তো স্মরণ করে, 2 বার নাকি ভাত না নিলে ওকালে বউ মরে, ভাঙা আয়নায় মুখ দেখিতে মুরব্বীদের মানা, কুসংস্কারে আজও আমরা চোখ থাকিতে কানা। তা হারে কালু, তোর বাবা কি এখনো সেই হারকিপটেই আছে, না কোনো পরিবর্তন হয়েছে? না স্যার, এখন অনেক পরিবর্তন। তা কেমন পরিবর্তন হয়েছে? এই তো স্যার, সেদিনে আমি বাবাকে বললাম, বাবা আমাকে একটা চশমা কিনে দাও না।
আমি দূরের কিছুই দেখতে পাচ্ছি না। স্যার তখন আমার বাবা প্রচন্ড রেগে গিয়ে আমার কান ধরে বলল, ওইটা দেখতে পাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ বাবা, ওইটা তো সূর্য। এবার বাবা একটা জুতো হাতে নিয়ে বলল, হারামজাদা, আর কত দূরে দেখতে চাস? আচ্ছা কালু, কিছু মানুষ সীমিত উপার্জন করে সংসার চালাচ্ছে, কিন্তু বাড়ির লোকজন এবং সমাজের লোক সেই উপার্জনের কোনো মূল্য দিচ্ছে না, আবার বিভিন্ন ভাবে ব্যঙ্গ করে হাসাহাসি করে। এই বিষয়ে তুমি তাদের কি বলতে চাও? স্যার বর্তমানে মানুষ হচ্ছে স্বার্থপর, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি সীমিত উপার্জন করা মানুষদের কিছু বলতে চাই। এক বোতল জল দোকানে 20 টাকায় পাওয়া যায়, সেই এক বোতল জল হোটেলে 40 টাকায় পাওয়া যায়, আবার সেই এক বোতল জল এয়ারপোর্টে 50 টাকায় পাওয়া যায়। ঠিক একই ভাবে যদি কোথাও আপনাকে খুব ছোট আর লাঞ্ছিত মনে হয়, তাহলে আপনি অবশ্যই জায়গা বদলান, দেখবেন আপনার মূল্য বেড়ে যাবে, আর সেই সব সমাজের লোকের মুখে তখন চুনকালি পড়ে যাবে। বাবা কালু, তোমার এই সুন্দর সুন্দর কথাগুলো শুনে আমার মনটা খুব ভরে গেল। নে তো বাবা, এবার একটা সুন্দর দেখে গান বল, তারপরেই তোমাদের আজকের মনে ছুটি। স্যার আমি কি একটু নেচে নেচে গানটা বলতে পারি? অবশ্যই অবশ্যই, তুমি নাচবে, তুমি গাইবে, এবার একটু তাড়াতাড়ি বলো বাবা। স্যার গানের সাথে সাথে আমার ড্যান্সটাও দেখুন। আগিলা সে সুনর তোর পাছারে 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 চলা হনে দেখি তানি তোর পাছারে পাছারে পাছারে। আগিলা সে সুনর তোর পাছারে 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 সাইয়া হুই উহে দেখি আমার আগারে আগারে আগারে। হেই আগিলা সে সুনর তোর পাছারে পাছারে পাছারে। ঠিক আছে বাবারা, আমি তাহলে আজকের মনে আসি। प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे। বন্ধুরা আমাদের এই পাছারে পাছারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা আবারও নিত্য নতুন হাসির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এভাবেই হাসতে থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।